আসসালামু আলাইকুম। ইজি টু গো এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি শাওন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে মূলত আলোচনা করা হবে ক্লাস 8 এর বিজ্ঞান বইয়ের যেই অনুশীলন পার্ট আছে, সেই অনুশীলন পার্টে আসলে কি, কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেই অনুশীলন পার্টে কোন, কোন বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে। আমরা এই পুরো ভিডিওতে এই অনুশীলন বইয়ের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমাদের আ বিজ্ঞান বইয়ের যেই ১ম পার্টটা ছিল অর্থাৎ অনুসন্ধানী পার্ট, সেই পার্টের ভিডিওটি দেখে না থাকেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেই ভিডিওটি দেখে আসুন। কারণ অনুসন্ধানী পার্টের সাথে কিন্তু এই যে অনুশীলন অংশটি রয়েছে সেটির একটি যোগসাজক রয়েছে, একটা সংযোগ রয়েছে। আপনি যদি ওই ভিডিওটা দেখে না আসেন তাহলে কিন্তু অনুশীলন বইয়ের যে ভিডিওটা আমরা করতে যাচ্ছি সেখানে হয়তো আপনার কিছু সমস্যা হতে পারে বোঝার ক্ষেত্রে। তাই আপনাদেরকে অনুরোধ করছি ওই ভিডিওটা দেখে না থাকলে এখনই ওই ভিডিওটা দেখে আসুন। ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হবে। আপনাদের উদ্দেশ্যে বলছি ক্লাস 8 এর নতুন যে কারিকুলাম রয়েছে, এই কারিকুলামে বিজ্ঞান বইকে কিন্তু ২ টা ভাগে ভাগ করা হয়েছে। ১ম ভাগকে বলা হয়েছে আ অনুসন্ধানী পাঠ, যে পাঠটাতে মূলত প্রত্যেকটা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয় যে ভাগটি রয়েছে যেটির নাম হচ্ছে অনুশীলন ভাগ এবং অনুশীলন অংশে এই যে মৌলিক ব্যাপারগুলো ছিল সেই মৌলিক ব্যাপারগুলো আমাদের দৈনন্দিন জীবনে যেই কাজে আসে বা দৈনন্দিন জীবনে আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হই সেই সমস্যাগুলো নিয়ে ওই অনুশীলন ভুক্তি করা হয়েছে। আপনাদের যে পরীক্ষা বা যে প্রশ্ন হতে পারে প্রশ্নগুলা কিন্তু মূলত অনুশীলন বইয়ে অনেকটা আলোচনা করা আছে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে ফেললে আপনার আসলে যে মূল্যায়ন পদ্ধতিটা রয়েছে নতুন কারিকুলামে, এই ব্যাপারে আপনি একটা স্বচ্ছ ধারণা পাবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বলে নিচ্ছি যে আ আজকের যেই অনুশীলন পার্টটি রয়েছে এখানে মোট ১০ টি চ্যাপ্টার রয়েছে এবং ইতিপূর্বে যে ভিডিওটা আমরা করেছিলাম বা যেই অনুসন্ধানী পার্টের অংশটা ছিল সেখানে কিন্তু ১৬ টি চ্যাপ্টার আছে। তো ওই যে ১৬ টি চ্যাপ্টার সেই ১৬ টি চ্যাপ্টারকে কিন্তু ছোট করে বা হচ্ছে ওই ১৬ টি চ্যাপ্টারেরই একটা অংশ বলতে পারেন আজকের এই অনুশীলন বুক। ওই ১৬ টি চ্যাপ্টারেরই কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি বা দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলোর মুখোমুখি আমরা হই, সেই সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে আসলে সমাধান করতে পারি, সেই সমস্যা এবং সমাধান নিয়ে কিন্তু এই ১০ টি চ্যাপ্টার সাজানো হয়েছে। আ যদি আমরা চ্যাপ্টারগুলো নাম বলি, ১ম চ্যাপ্টারটা হচ্ছে যাযাবর পাখিদের সন্ধানে। তো এই যে চ্যাপ্টারটি রয়েছে যাযাবর পাখিদের সন্ধানে, এই চ্যাপ্টারটিতে মূলত আলোচনা করা হয়েছে আমাদের দেশে যেই শীতকালে অতিথি পাখিরা আসে, এই অতিথি পাখি সম্পর্কে। পাশাপাশি কিন্তু আ এই চ্যাপ্টারটির মাধ্যমে এটাও তুলে ধরা হয়েছে যে বিশ্বের আ কোনো একটা পাশে যখন অনেক বেশি শীত থাকে, অনেক বেশি ঠান্ডা থাকে, আরেকটা পাশে কিন্তু তুলনামূলক কম শীত থাকে এবং এই যে এক জায়গায় অনেক বেশি শীত, এক জায়গায় অনেক কম শীত এর ভিতরে যেই পার্থক্যটা রয়েছে বা কারণটা রয়েছে, এটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। আপনারা কিন্তু টেলিভিশন বা বিভিন্ন খবরের কাগজে দেখে থাকেন যে বিশ্বের কিছু, কিছু দেশ আছে যেখানে রীতিমতো বরফ পড়ছে বা তাপমাত্রাটা কিন্তু একদম আ হিমাঙ্কের নিচে থাকে। তো এই যে একটা পার্থক্য ওইসব দেশের সাথে আমাদের দেশের, এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে যাযাবর পাখিদের সন্ধানে। পাশাপাশি কিন্তু বিভিন্ন রকম যাযাবর পাখি যেই পাখিগুলো আসলে আমাদের দেশে আসে অন্যান্য দেশ থেকে, তাদের পরিচিতিমূলক কিছু কথা কিন্তু এখানে বলা হয়েছে। তার পরবর্তীতে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করা হয়েছে, চ্যাপ্টারটির নাম হচ্ছে সূর্যঘড়ি। এই চ্যাপ্টারটিতে মূলত সময়ের যে ব্যাপারগুলো, কিভাবে মানুষ আসলে ১ম সময়ের হিসাবটা করত যখন ঘড়ি ছিল না, কিভাবে সূর্যের যে আলোটা ছিল, সেই আলোটা কোনো একটা বস্তুর উপরে পড়ার পরে যে ছায়াটা তৈরি হয়, সেই ছায়ার মাধ্যমে কিভাবে সময় নির্ধারণ করত, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলা হয়েছে। তার মানে এই যে বর্তমানে আমরা বিভিন্ন রকম স্মার্ট ওয়াচ বা বিভিন্ন দেয়াল ঘড়ি যাই ব্যবহার করে থাকি না কেন, এখানে যে সময়টা দেখা যাচ্ছে যখন এসব ছিল না, তার আগেও কিন্তু মানুষকে সময় নিরূপণ করতে হতো বিভিন্ন কারণে। তো এই যে সময় নিরূপণ করার ব্যাপারগুলো ছিল, সেগুলো আসলে কিভাবে হতো, এই ব্যাপারটা নিয়ে এই চ্যাপ্টারটিতে মূলত আলোচনা করা হয়েছে। পরবর্তীতে যে চ্যাপ্টারটি নিয়ে কথা বলব, সেটি হচ্ছে চ্যাপ্টার ৩ এবং এই চ্যাপ্টারটির নাম হচ্ছে সবুজ বন্ধু। আমাদের চারপাশে কিন্তু আমরা যে আ উদ্ভিদ দেখি, এই উদ্ভিদদেরকে নিয়ে মূলত এই চ্যাপ্টারে কথা বলা হয়েছে। যারা আসলে আমাদের এই যে আমাদের পরিবেশ আছে বা হচ্ছে যেই অক্সিজেন আছে, যেমন মানুষ হচ্ছে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে। আবার যে উদ্ভিদ রয়েছে, উদ্ভিদ কিন্তু অক্সিজেনটা
ছেড়ে দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা নিচ্ছে। এই যে মানুষ এবং উদ্ভিদের মধ্যে যেই পরস্পর সহযোগিতামূলক যে একটা ব্যাপার, এই ব্যাপারের কারণে কিন্তু পৃথিবী এখনো টিকে আছে। পৃথিবীতে কিন্তু একমাত্র সবুজ জীবই পারে নিজের খাবার নিজে তৈরি করতে। আমরা যারা মানুষ আছি বা অন্যান্য যেই প্রাণী আছে, তারা কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। তারা হচ্ছে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে উদ্ভিদের উপরেই কিন্তু নির্ভরশীল খাবারের জন্য। তো এই যে আমাদের উদ্ভিদ আছে আমাদের চারপাশে, এই উদ্ভিদের যেই আ জীবনচক্র বা তারা আসলে কিভাবে বেড়ে ওঠে, তাদের যেই আচার-আচরণ, এই ব্যাপারগুলো নিয়ে মূলত এই চ্যাপ্টারটিতে আলোচনা করা হয়েছে। এবং এখানে কিন্তু আরো কিছু ব্যাপার নিয়ে কথা বলা হয়েছে। আমরা মানুষ বা অন্যান্য প্রাণীদের যেমন প্রাণ আছে, উদ্ভিদেরও কিন্তু প্রাণ আছে। উদ্ভিদও কিন্তু এক প্রকার জীব। এবং এই জিনিসটা কিন্তু আবিষ্কার করেছিলেন আপনারা সবাই জানেন আমাদের দেশের একজন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। পরবর্তীতে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিল্ড ট্রিপ, অর্থাৎ আ আমরা হচ্ছে যেই হাতে কলমে যে শিখাটা শিখি, আসলে যে শিক্ষাটা আমরা হাতে কলমে গ্রহণ করে থাকি, ওইটার উপরে ভিত্তি করে কিন্তু এই চ্যাপ্টারটিকে তৈরি করা হয়েছে। ফিল্ড ট্রিপ অংশে মূলত আমরা আ আমাদের যে চারপাশে যেই বিভিন্ন রকমের উপাদানগুলা রয়েছে, সেই উপাদানগুলো থেকে আমরা কিন্তু বিভিন্ন জিনিস শিখতে পারি। যেমন যখন আমরা একটা জায়গায় যাবো ফিল্ড ট্রিপে, শিক্ষামূলক কোনো একটা জায়গায় যখন ঘুরতে যাবো শিক্ষার উদ্দেশ্যে, আ সেখানে কিন্তু আমরা বিভিন্ন জিনিস দেখবো। যখন আমরা যানবাহনে যাবো তখন যানবাহনের যে গতির ব্যাপারটা রয়েছে, সেখানে ব্যাগের ব্যাপার রয়েছে, তারপর বিভিন্ন শব্দের গতিবেগ রয়েছে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের যে পূর্ববর্তী অংশ ছিল, অর্থাৎ ১ম যে অংশটা বিজ্ঞান বইয়ের, সেইখানে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা ছিল। দূরত্ব, দ্রুতি, সরণ। এখন এই পার্টে আমরা মূলত ওই বিষয়গুলারই একদম হাতে কলমে শিখব। যখন হচ্ছে আমরা বাসে চড়বো, দেখবো যে বাসটা কখনো হয়তো আগে যাচ্ছে, ফাস্টে যাচ্ছে, কখনো হয়তোবা একটু ধীরে, ধীরে যাচ্ছে। এই যে কখনো অনেক বেশি আগে যাচ্ছে, কখনো ধীরে, ধীরে যাচ্ছে। এই যে একটা পার্থক্য বা এটা কি কারণে হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এই চ্যাপ্টারটিতে আলোচনা করেছে। পাশাপাশি হচ্ছে আমরা যেই জায়গাটাতে আসলে ওই আ শিক্ষার উদ্দেশ্যে ভ্রমণে যাবো, সেখানে যেয়ে আরো অনেক কিছু হয়তো দেখতে পাবো এবং প্রত্যেকটা বিষয় আসলে আমাদের যে অনুসন্ধানী পার্টটা ছিল বিজ্ঞান বইয়ের, সেই পার্টের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। এবং আমরা কিন্তু সবাই ছোটবেলায় আসলে কচ্ছপ এবং খরগোশের কাহিনী পড়েছিলাম যে, খরগোশ অনেক দ্রুত দৌড়িয়ে আসলে সে তাও ফার্স্ট হতে পারেনি। সে ১ম হতে পারেনি। কচ্ছপ কিন্তু ধীরে, ধীরে আসলে আ হেঁটেও সে পার করে ফেলছে। এই যে ২ জনের মধ্যে দূরত্বের যে একটা পার্থক্য, এই ব্যাপারগুলো কিন্তু আমরা যারা ইতিমধ্যে সেই অনুসন্ধানী পার্ট দেখেছি বিজ্ঞান বইয়ের, তারা কিন্তু জানি যে আমাদের বিজ্ঞান বইয়ে এরকম বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি। আ আমাদের মূলত যে রসায়ন ভাগটা রয়েছে, রসায়নের অংশটা কিন্তু আমাদের ল্যাবরেটরিতে করতে হবে। আমরা ইতিমধ্যে কিন্তু অনুসন্ধানী ভাগে রসায়নের বিভিন্ন মৌল, যৌগ, তারপরে রসায়নের যে মৌলগুলোর মধ্যে সম্পর্ক থাকে বা ২ টা মৌল একসাথে হয়ে কিভাবে নতুন করে একটা মৌল তৈরি করে, এই ব্যাপারগুলো কিন্তু নিয়ে আমরা শিখেছিলাম আমাদের ১ম ভাগে। এবং এই ভাগে কিন্তু আমাদের ল্যাবরেটরিতে কি, কি রকমের জিনিস থাকতে হবে, সেই জিনিসগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব, এই ব্যাপারে কিন্তু একটা গাইডলাইন দেয়া আছে এবং এই ব্যাপারে কথা বলা আছে। আমরা ১ম ভাগে কিন্তু শুধুমাত্র শিখেছি যে হাইড্রোজেন এবং অক্সিজেন একসাথে মিলিত হয়ে পানি উৎপাদন হয়। কিন্তু অক্সিজেনটা আসলে কিরকম বা হাইড্রোজেনটা কিরকম, তাদেরকে আমরা কিভাবে একসাথে আ মিলাতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এখানে আমরা একদম হাতে কলমে শিখতে পারবো। পাশাপাশি এখানে কিন্তু বেশ কিছু পরীক্ষামূলক কাজ দেয়া আছে, যেগুলা আসলে আমাদের যেই স্কুলের শিক্ষক থাকবে বা হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য যেই শিক্ষক বরাদ্দ রয়েছেন, তিনি আশা করছি সেগুলো আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিবে। তাও যদি আপনাদের এই ব্যাপারে কিছু জানা থাকে অবশ্যই চ্যানেলের নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটির নিচে আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের এই যে পরীক্ষামূলক যেই ব্যাপারগুলো ছিল বইয়ে, সেই পরীক্ষামূলক ব্যাপারগুলো একদম লাইভ দেখানোর জন্য। তাতে করে আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এবং পরবর্তীতে যে চ্যাপ্টারটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে জীবজগতের বংশলতিকা। আমরা জানি যে আমরা কিন্তু যে সৃষ্টির শুরু থেকে কিন্তু আ মানুষ বা অন্যান্য পশু-পাখির যেই আ বংশক্রম বা বংশ ধারাবাহিকতা সেটা কিন্তু বেড়ে চলছে। যদি এমন হতো যে বংশধারাটা না বেড়ে একটা জায়গায় স্থির থাকতো তাহলে কিন্তু পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। কারণ মানুষের মৃত্যু আছে, একটা বয়স পরে কিন্তু মানুষ, পশু-পাখি, গাছপালা সবাই কিন্তু শেষ হয়ে যায় বা মারা যায়। তো তাদের যদি কোনরকম বংশ ধারাবাহিকতা না থাকতো তাহলে কিন্তু সেই জিনিসটা শেষ হয়ে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত পৃথিবীতে। আপনারা কিন্তু অনেক সময় টিভিতে দেখে থাকবেন যে কিছু বিরল প্রাণী আছে যারা অলরেডি পৃথিবী থেকে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। যেমন আমাদের যারা পূর্বপুরুষ ছিল যেমন দাদা
বা আ আমাদের বাবারা কিন্তু অনেক সময় বলত যে ছোটবেলায় তারা অনেক কিছু দেখেছে কিন্তু এই ব্যাপারগুলো এখন দেখা যায় না। তো এটার একটা কারণ হচ্ছে যে বংশের ধারাবাহিকতা সেটা যখন কোনো একটা প্রাণী রক্ষা করতে না পারে, তখন কিন্তু তাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। তো এই যে বংশের যেই জীবজগতের যে বংশলতিকা এই ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন রকম প্রাণীর যে জীববৈচিত্র্য এবং তারা আসলে কিভাবে পৃথিবীতে টিকে থাকছে এবং তাদের যে জীবন ধারণের পদ্ধতি এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। পৃথিবীতে কিন্তু অনেক রকমের হাজার, হাজার রকমের প্রাণী রয়েছে এবং তাদের কিন্তু অনেক রকমের বৈচিত্র্য রয়েছে এবং এই যে বৈচিত্র্যের ব্যাপারগুলো এককোষী থেকে শুরু করে নিয়ে বহুকোষী প্রাণী তাদের মধ্যে যে জীববৈচিত্র্যটা দেখা যায়, তাদের মধ্যে যে আ বৈশিষ্ট্যগত পার্থক্যগুলো দেখা যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই চ্যাপ্টারটাতে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে বাজনার উৎসব। আমাদের চারপাশে কিন্তু আমরা অনেক রকমের আ বাজনা বা শব্দ শুনে থাকি। গাড়ির হর্ন থেকে শুরু করে নিয়ে গান হতে পারে বা বিভিন্ন বাদ্যযন্ত্র হতে পারে। সেসব বাদ্যযন্ত্র থেকে কিন্তু আমরা বিভিন্ন রকমের গান শুনে থাকি বা শব্দ শুনে থাকি। এই যে শব্দগুলো শুনে থাকি, এই শব্দগুলো মূলত কি কারণে হচ্ছে? একটা শব্দ তখন উৎপাদন হয় যখন হচ্ছে সেখানে একটা কম্পন হয়। আমরা যখন কথা বলি তখন কিন্তু আপনারা চাইলে আপনার গলার যে vocal cord রয়েছে সেখানে স্পর্শ করে দেখতে পাবেন সেটা কিন্তু কাঁপছে, সেটা কিন্তু নড়ছে। এই যে কম্পন, এই যে নাড়াচড়া, নড়াচড়ার কারণেই কিন্তু শব্দ উৎপন্ন হয়। যেই জিনিসটাই আসলে নড়াচড়া করে সেই জিনিসটাই শব্দ উৎপাদন করে। এমন হয় যে কখনো আমরা সেই শব্দটা শুনতে পাই কিংবা কখনো হয়তো শব্দের যে মাত্রাটা সেটা অনেক কম থাকে যার জন্য আমরা শুনতে পাই না। এই চ্যাপ্টারে আরেকটা মজার ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু বাদুড়কে চিনি। বাদুড় কিন্তু রাতের বেলা চলাচল করে এবং বাদুড়ের ব্যাপারে যে আরেকটা ইন্টারেস্টেড কাহিনী সেটা হচ্ছে বাদুড় কিন্তু চোখে দেখতে পায় না। আমরা যেমন চোখে দেখতে পাই, বাদুড় হচ্ছে ওরকম চোখে দেখতে পায় না। তাহলে এখন প্রশ্ন হতে পারে বাদুড় তাহলে চলাফেরা কিভাবে করে? বাদুড় হচ্ছে তার যে ডানা রয়েছে, ডানার সাহায্যে একটা তরঙ্গ বা একটা শব্দের মতো করে তৈরি করে এবং এই শব্দটা যখন সামনে কোনো একটা বস্তুতে যেয়ে আঘাত করে, তখন কিন্তু সেখান থেকে একটা প্রতিফলন আসে এবং সেই প্রতিফলনটা যখন এসে তার কানে এসে লাগে, তখন কিন্তু সে বুঝতে পারে তার সামনে কোনো একটা জিনিস রয়েছে বা তার সামনে ফাঁকা রয়েছে। এভাবে কিন্তু সে তার দিক নির্ধারণ করে থাকে। এই যে প্রতিফলনের ব্যাপারটা, এটা যখন আপনি একটা ফাঁকা রুমে যাবেন, ফাঁকা রুমে যেয়ে আসলে চিল্লিয়ে কথা বলবেন, তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনার কথাতে প্রতিফলন হচ্ছে। আপনি যে কথাটা বলছেন কিছুক্ষণ পরে সেই কথাটা আবার আপনি রিপিট শুনতে পারবেন। পুনরায় শুনতে পারবেন। এই যে ব্যাপারটা হচ্ছে এটাই কিন্তু শব্দের প্রতিফলন। তো এই বাজনার উৎসব চ্যাপ্টারটিতে মূলত এই যে শব্দের প্রতিফলন হচ্ছে বা শব্দ কিভাবে তৈরি হচ্ছে, তারপর শব্দের যে মাত্রা, কত মাত্রা শব্দ হলে আমরা শুনতে পাই, কত মাত্রা শব্দ হলে আমরা শুনতে পাই না। এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু একদম হাতে কলমে শিখানো হয়েছে। পরের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে পরিবেশ সুরক্ষা এবং চ্যাপ্টার 8 এই চ্যাপ্টারটাতে মূলত আমাদের যে পরিবেশ রয়েছে, যেই পরিবেশের উপরে আসলে আমরা আ বসবাস করছি, যে পরিবেশের উপরে নির্ভর করে আমরা বেঁচে আছি, যে পরিবেশ থেকে আমরা বিভিন্ন রকমের রসদ সংগ্রহ করে থাকি। এই যে পরিবেশ, এই পরিবেশের সুরক্ষা নিয়ে কথা বলা হয়েছে। আমাদের কিন্তু একটা নৈতিক দায়িত্বের মধ্যে এটা পড়ে আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখার। কারণ আমরা যদি আমাদের পরিবেশটাকে নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু আমরা বা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা কিন্তু যথাযথভাবে এখানে টিকে থাকতে পারবে না। আমরা কিন্তু জানি পৃথিবী থেকে অনেক প্রাণী ছিল যারা কিন্তু ইতিমধ্যে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। যেমন আমরা হয়তো ড্রাগনের কথা শুনি যেটা হয়তো এখন আর দেখা যায় না। কারণ তারা পৃথিবীতে আর টিকে থাকতে পারেনি বিভিন্ন পরিবেশ সংক্রান্ত বিপর্যয়ের কারণে। তো যদি এমন কিছু হয় যে আমরা মানুষ পরিবেশকে নষ্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদের জন্য এই পরিবেশে বসবাস করা কষ্টকর হয়ে যাবে। তো এই পরিবেশকে আমরা কিভাবে সুরক্ষা রাখতে পারি? তো এই পরিবেশকে কিভাবে আমরা সুরক্ষিত রাখতে পারি এই ব্যাপারটাতে নিয়ে কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আমাদের যে বিভিন্ন আবর্জনা বা বজ্র রয়েছে এই বিষয়গুলোকে কিভাবে আমরা পুনরায় ব্যবহার করতে পারি বা এই বিষয়গুলোকে কিভাবে হচ্ছে আমরা যথাযথভাবে আ নষ্ট করতে পারি বা যথাযথভাবে সেই ব্যাপারগুলোর ব্যবহার করতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু বলা হয়েছে। আমরা যদি আমাদের আবর্জনা খোলা জায়গায় রেখে দেই, তাহলে কিন্তু পরিবেশে নষ্ট হবে। তো এমনভাবে এটাকে আসলে নষ্ট করতে হবে বা ধ্বংস করতে হবে যাতে করে পরিবেশের কোনো ক্ষতি না হয়। পরিবেশে কিন্তু শুধুমাত্র মানুষ না, পাশাপাশি কিন্তু আরো অনেক রকমের জীবজন্তুর বসবাস আছে যেটাকে একটা সম্পূর্ণ বাস্তুসংস্থান বলা হয়। তো যদি হচ্ছে পরিবেশে ক্ষতি হয় তাহলে কিন্তু সেই বাস্তুসংস্থানের ক্ষতি হবে এবং বাস্তুসংস্থানে প্রতিটা জীব কিন্তু প্রতিটা জীবের উপরে নির্ভরশীল। এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে।
পরের যে চ্যাপ্টারটি, চ্যাপ্টার 9 সেটা হচ্ছে শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র। আপনারা জানেন যে আমাদের যে বিজ্ঞান বইয়ের ১ম ভাগটি ছিল অর্থাৎ অনুসন্ধানী পাঠ, সেই পার্টটি কিন্তু ৩ টি ভাগে ভাগ করা হয়েছে। ৩ টি ভাগের মধ্যে জীববিজ্ঞান ভাগ ছিল, রসায়ন ভাগ ছিল এবং পদার্থবিজ্ঞান ভাগ ছিল। এই ৩ টি ভাগের সম্মিলিত একটা ফলাফল কিন্তু ছিল আমাদের অনুসন্ধানী ভাগ এবং এই অনুসন্ধানী ভাগের যে জীববিজ্ঞান অংশে কিন্তু মূলত জীবের যেই বংশানুক্রমিক ধারাবাহিকতা, আমাদের যে মানুষের শরীর, এইসব ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল এবং এই চ্যাপ্টারে মূলত আমরা হাতে কলমে শিখব মানুষের শরীরের বিভিন্ন যেই আ অঙ্গগুলা রয়েছে বা বিভিন্ন যেই তন্ত্রগুলা রয়েছে সেই তন্ত্রগুলো সম্পর্কে। এই চ্যাপ্টারটিতে আমাদের শরীরের ভেতরে যেই বিভিন্ন তন্ত্র রয়েছে, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র থেকে শুরু করে নিয়ে বিভিন্ন যেই তন্ত্রগুলা রয়েছে সেই তন্ত্রগুলো আসলে কিভাবে চলছে বা যেই আ আ যেই আ সিস্টেমটা রয়েছে বা যে প্রক্রিয়াটা রয়েছে, যে প্রক্রিয়ার মাধ্যমে আসলে আমরা বেঁচে আছি, বাতাস থেকে অক্সিজেনটা গ্রহণ করছি, অক্সিজেনটা আমাদের শরীরের ভিতরে যাচ্ছে এবং সেটা কিভাবে কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়ে বের হচ্ছে বা আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবারটা কিভাবে আমাদের শরীরে হজম হচ্ছে, কিভাবে রেচন প্রক্রিয়ায় আমাদের শরীর থেকে যে খাবারটা আমাদের জন্য দরকার না, খাবারের যে অংশটা, সেই অংশটা কিভাবে বের হয়ে যাচ্ছে, এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু এই চ্যাপ্টারটিতে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এবং ১০ নাম্বার যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যে, আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব ওই বিষয় নিয়ে একটা ভিডিও দিতে, যাতে করে আপনাদের জন্য এটা অনেক বেশি উপকারে আসে এবং আপনারা সুন্দরভাবে কিন্তু শিখতে পারেন। আপনারা জানেন বর্তমানে যে নতুন কারিকুলাম রয়েছে, এই কারিকুলামে কিন্তু সব বিষয় একদম নতুন। আপনার স্কুলের শিক্ষকের কাছে যেমন নতুন, পাশাপাশি কিন্তু এই যে নতুন কারিকুলামে আ যেই উত্তরগুলো রয়েছে বা প্রশ্ন পদ্ধতি কিভাবে হতে পারে বা যেই বিষয়গুলো নিয়ে আমাদের বইয়ে আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলা কিন্তু একদমই নতুন। এই বিষয়গুলো আসলে আ জানার মতো বা খুঁজে পাওয়ার মতো খুব কম জায়গায় রয়েছে। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই বিষয়গুলো খুব সহজে জানাতে, খুব সহজে বোঝাতে, যাতে করে আপনাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। তো এই যে ১০ নাম্বার চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারে মূলত আলোচনা করা হয়েছে খাদ্যে ভেজাল ব্যাপারটা নিয়ে। খাদ্য কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য অনিবার্য একটা ব্যাপার। খাদ্য ছাড়া কিন্তু মানুষ বলেন, অন্যান্য যে পশু-পাখি আছে কেউ কিন্তু বাঁচতে পারে না। তো এই খাদ্যে যদি ভেজাল আসে বা খাদ্যে যদি ভেজাল হয়, তাহলে কিন্তু মানুষের পক্ষে সুস্থ থাকা স্বাভাবিক স্বাভাবিক থাকা আসলে অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। তো খাদ্যে আসলে কিভাবে ভেজাল হতে পারে, একটা খাদ্যে কিভাবে ভেজাল মিশ্রিত হতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। আমরা দৈনন্দিন জীবন বিভিন্ন খাবার খেয়ে থাকি। হয়তো বাসায় তৈরি খাবার খেয়ে থাকি বা দোকানপাট থেকে বিভিন্ন খাবার কিনে খেয়ে থাকি। এই যে খাবারগুলা রয়েছে, সেই খাবারগুলোতে কিভাবে আসলে ক্ষতিকর পদার্থগুলা মেশানো হয় তার স্বাদ বৃদ্ধি করার জন্য বা তার দেখতে সুন্দর করার জন্য, এই বিষয়গুলো নিয়েই এই চ্যাপ্টারটিতে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু কিছু কাজ দেয়া হয়েছে যে, যাতে করে শিক্ষার্থীরা আমাদের চারপাশে যে ব্যাপারগুলো রয়েছে, আমাদের চারপাশে হয়তো অনেক রকম দোকান রয়েছে, যে দোকানগুলোতে আমরা প্রতিনিয়ত খাবার খাই। যেমন হয়তো কোনো দোকান থেকে আমরা রুটি কিনে খাচ্ছি, কোনো দোকান থেকে মিষ্টি কিনে খাচ্ছি। তো এই যে রুটি বা মিষ্টি তৈরি করার যে প্রসেসটা, যে ধাপগুলা রয়েছে, এই ধাপগুলা নিয়ে যেন হচ্ছে তারা একটু জানতে পারে, বুঝতে পারে। এইজন্য কিন্তু এই চ্যাপ্টারটিতে একটা নির্দেশনা দেয়া রয়েছে। তো এই ছিল টোটাল যে আমাদের ১০ টি চ্যাপ্টার অনুশীলন বইয়ের, এই ১০ টি চ্যাপ্টার নিয়ে আলোচনা। আশা করছি আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন এই ১০ টি চ্যাপ্টার আসলে কি বিষয় নিয়ে আলোকপাত করেছে এবং এই ১০ টি চ্যাপ্টারে যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়েছে, এই বিষয়গুলোর উপরেই ভিত্তি করেই কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এবং এই যে চ্যাপ্টারগুলা রয়েছে, এই চ্যাপ্টারগুলোর সাথে কিন্তু একটা সম্পর্ক রয়েছে আমাদের অনুসন্ধান বইয়ের এবং এই ২ টা বই একসাথে পড়ার মাধ্যমেই কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি বা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে বা যেই আ মূল্যায়ন পদ্ধতিটা হবে, সেই সম্পর্কে কিন্তু আমরা তখন উত্তর দিতে পারবো এবং সামনে যে ভিডিওগুলো আসবে, সেই ভিডিওগুলোতে কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে চ্যাপ্টারের ভিতরে যেই আ প্রতিটা ভাগ রয়েছে বা ক্ষুদ্র, ক্ষুদ্র যেই টপিক গুলা রয়েছে, সবগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলব এবং সবগুলো বিষয় নিয়ে আমরা একদম বিশ্লেষণ করব, যাতে করে যারা শিক্ষার্থী বন্ধুরা আছেন, পাশাপাশি অভিভাবক বা সম্মানিত শিক্ষক যারা আছেন, সবার জন্যই যাতে অনেক বেশি সহজ হয়ে যায় এবং সবার জন্য যেন এটা বোধগম্য হয় যে কিভাবে আসলে পড়তে হবে, কিভাবে জানতে হবে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু কমপ্লিট ভিডিও আমাদের চ্যানেলে আসবে। তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমাদেরকে আ সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিতে পারেন, যাতে করে আমাদের কোনো ভিডিও আসলে আপনাদের মিস না হয়ে যায় এবং
অবশ্যই আপনাদের যে পরামর্শ থাকে বা কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।